এআই দিয়ে ব্লগ পোস্টের জন্য কিভাবে একটা ছবি তৈরি করতে হয় সেই প্রসেস খুব সহজেই আজকে আমি আপনাদের দেখিয়ে দেব, যেন আপনাদের কাজ খুব সহজেই মুহূর্তের ভিতরেই কমপ্লিট করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েবসাইট লাগবে, এক চ্যাট জিপিটি, 2 নাম্বার হচ্ছে cleanup.picture এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ক্যানভা। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের গুগলে, এরপর আমরা সার্চ দেব চ্যাট জিপিটি লিখে। এরপর আমরা চ্যাট জিপিটি লিখে এখান থেকে প্রথম ওয়েবসাইটে যাব। এরপর আমরা এখান থেকে আস্ক এনিথিং, আমরা এখান থেকে একটা প্রশ্ন করব। ব্লগার ওয়েবসাইট নিয়ে একটা পোস্ট করব। আমাকে বাংলাদেশের EWS নিউজ নিয়ে কিছু লিখে দেন। এটা লিখলাম, আমি ব্লগার ওয়েবসাইট নিয়ে একটা পোস্ট করব, আমাকে বাংলাদেশের নিউজ নিয়ে কিছু লিখে দেন, দেখি কি দেয়। এরপর আমি কিবোর্ড থেকে এন্টারে চাপ দিলাম। আচ্ছা, এগুলো আমাদের ব্লগ পোস্টের জন্য কাজে লাগবে। আমরা এখন এগুলো নিয়ে কাজ করব না, আমরা পরবর্তীতে এগুলো আপনাদের দেখাবো। এখন আমরা দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে একটা ইমেজ তৈরি করতে পারেন। এরপর আমি আবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম, আমাকে এই অনুযায়ী একটা ইমেজ রেডি করে দেন। দেখি, আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। দেখি আমাদের এখানে কি লিখেছিল, বাংলাদেশের সাম্প্রতিক খবর, দেশের চলমান গুরুত্বপূর্ণ আপডেট। আচ্ছা, অর্থনৈতিক পরিস্থিতির আপডেট দিচ্ছে, শিক্ষা ও চাকরির খবর, প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশ, সামাজিক ও জনজীবনের খবর। এরপর আমাদের উপসংহার দিছে, এগুলো আমাদের পোস্ট করার সময় কাজে লাগবে। দেখি, তার আগে আমাদের একটা ছবি দরকার, আমরা একটু ছবি তৈরি করে নেই, দেখি কিরকম ছবি হয়। যেহেতু চ্যাট জিপিটি নিচ্ছে, একটু সময় লাগতে পারে আমাদের, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আচ্ছা, এটা হতে হতে আমরা আরেকটা কাজ করে নেই। এরপর এখানে পরবর্তীতে যে ধাপ, আমরা এখান থেকে প্লাস আইকন, এখানে নিউ ট্যাব, এখানে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে গুগলে সার্চ দেব cleanup.pictures, আমরা এটা লিখে সার্চ দেব। এরপর আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে, আমরা এখানে চলে যাব, cleanup pictures remove। এখন এটার কাজটা আমি একটু ডিটেলস বলি। এখানে আপনি যে কোনো ছবির মধ্যে যদি কোনো লেখা আপনার চেঞ্জ করতে চান, যে অন্যজনের একটা লেখা ছিল, ভুল লেখা ছিল, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। এই যে এখানে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমাদের বাংলা কিন্তু পুরোপুরি লিখে দিতে পারেনি। এখানে লেখা আছে বাংলাদেশের সাম্প্রতিক খবর, দেশের চলমান গুরুত্বপূর্ণ আপডেট, এটা একটু আছে, অর্থনীতি ও ব্যবসা, শিক্ষা ও চাকরি, প্রযুক্তি ও আইটি, এই যে আইটি এখানে কিন্তু বানান ভুল, উন্নয়ন, এগুলো কিন্তু বানান ভুল আছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করব, রাইট ক্লিক করব, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে আমরা একটা নাম দিতে পারি, 20 একটা নাম দেই, সেভ দেই। অথবা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ডাউনলোড অপশন আছে, এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজ, আমরা এখান থেকে ক্লিন আপ এখানে চলে আসব। এখানে চলে আসার পর আমরা এখানে যাব ক্লিক হেয়ার টু ড্র্যাগ অ্যান্ড ইমেজ ফাইল, এখানে একটা ক্লিক করব।
করার পর আমরা চ্যাট জিপিটি থেকে একটু আগে যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু আমাদের এখানে আসছে। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ফাইল নেম চলে আসছে। এরপর আমরা এখান থেকে ওপেনে একটা ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব কন্টিনিউ উইথ এইচডি, এখানে একটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন এখানে বাংলাদেশের সাম্প্রতিক বানানটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যায় না। আপনারা কিন্তু এটা লিখে নিতে পারেন। আমি আপনাদের একটা ফর্মালিটিস দেখাই। ধরেন আপনি এটা পুরোটা এখন রিমুভ করবেন, তার জন্য এই যে এখানে একটা ব্রাশ আইকন আছে, ব্রাশ, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরেজারের একটা অপশন আছে। এই ইরেজারের অপশন থেকে আপনারা যখন এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ব্রাশ আইকন এখানে যখন দিবেন এটা এই যে বড় হবে, এরকম বড় হয়ে গেছে। আবার যখন এটা আস্তে আস্তে ছোট করবেন, এদিকে বাম পাশে যখন চাপিয়ে দিবেন তখন এই সবুজ আইকন কিন্তু এখন ছোট হয়ে গেছে। এখন আমাদের ধরুন এগুলো মোটামুটি ঠিক আছে, ছোটখাটো যে জিনিসগুলো আমরা ওগুলো একটু দেখি। অর্থনীতি ও ব্যবসা এই লেখাটাও ঠিক আছে। শিক্ষা, এই শিক্ষা ও চাকরি, এখানে কিন্তু শিক্ষা বানানটা কিন্তু একটু ভুল। দেখেন শিক্ষা বানানটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না। আমরা এখন এখান থেকে মাউসের বাম পাশে চাপ দিয়ে এটা এদিকে টান দিব। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে। দেখেন সাথে সাথে কিন্তু আমাদের এই শিক্ষা লেখার বানান এটা কিন্তু ভুল ছিল, এটা কিন্তু এখন আমাদের চলে গেছে। আমরা আবার যদি এটা এখান থেকে মাউসের বাম পাশে চাপ দিয়ে টান দেই, আমাদের কিন্তু আবার কিন্তু প্রসেসিং হচ্ছে। এখন কিন্তু আমাদের এই শিক্ষা ও চাকরি, আমরা পুরাটা এটা কেটে দেওয়ার চেষ্টা করি, দেখি যায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু যেভাবে ছিল ডিজাইন সেভাবে রয়েছে, জাস্ট শুধু আমরা কিন্তু লেখাটা কিন্তু রিমুভ করে দিয়েছি। এরপর প্রযুক্তি ও আইটি, আমরা এটা এখান থেকেও প্রযুক্তি লেখা থাকুক, আমাদের আইটি লেখা এটা কিন্তু আমাদের রিমুভ করা দরকার। দেখি, আচ্ছা একটা একটা করে রিমুভ করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, একটু একটু করে রিমুভ করতে হয়। যদি আমরা একসাথে সবগুলো রিমুভ করে দেই তখন কিন্তু আমাদের এটা তাড়াতাড়ি কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু দুইটা একসাথে রিমুভ হয়ে গিয়েছে। এরপর এই পাশের লেখা আছে দেখেন উন্নয়ন ও অবকাঠামো, এখানেও কিন্তু লেখাটা কিন্তু ভালোভাবে বাংলাতে দিতে পারিনি, সেক্ষেত্রে আমরা এটাও সম্পূর্ণ সিলেক্ট করে এভাবে রিমুভ করে দেব। আচ্ছা এটাও কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে গিয়েছে। এখন অর্থনীতি ও ব্যবসা, এটা কিন্তু একটু একটু ভালোভাবে বোঝা যায়। দেশের চলমান গুরুত্বপূর্ণ আপডেট, এটাও কিন্তু ভালোভাবে বোঝা যায়। বাংলাদেশের সাম্প্রতিক খবর, তারা এটাকে চাইলেও রেখে দিতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। আমার এতটুকু ভালো লেগেছে, আমি জাস্ট শুধু এই লেখাগুলো একটু বেশি এলোমেলো ছিল, যার কারণে কিন্তু আমি এই তিনটা রিমুভ করে দিয়েছি লেখা। এখন আমি এখান থেকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি আবার এখান থেকে যাব নিউ ট্যাব, নতুন আর একটা ট্যাব নিব। এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে লিখব ক্যানভা। আমি এটা এখান থেকে ক্যানভা ওপেন করলাম। কন্টিনিউ উইথ গুগল, এটার মধ্যে ক্লিক করলাম। গুগল দিয়ে আবার আমার জিমেইলে নিয়ে আসছে, আমি জিমেইলের উপর একটা ক্লিক করলাম। এরপর আবার কন্টিনিউ। এরপর যে কাজটা আমরা করব, এখান থেকে এই যে ক্রিয়েট লেখা, আমরা এখানে ক্রিয়েটের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এটা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নেই, গ্রাফিক, অর্গানাইজার, ল্যান্ডস্কেপ, আমরা এটা নেই। নেওয়ার পরে দেখি আমরা এখান থেকে এই কাজটা করে দিব।
আচ্ছা, এখন কিন্তু আমাদের একটা পেজ চলে আসছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আপলোডস, আমরা এখান থেকে এই আপলোডসের উপর একটা ক্লিক করব। এরপর এখানে লেখা রয়েছে আপলোড ফাইলস, এই আপলোড ফাইলসের উপর একটা ক্লিক করব। করার পর আমরা একটু আগে যেটা ডাউনলোড করেছিলাম এই পিকচার্স থেকে, ক্লিন আপ পিকচার্স থেকে, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপর আমরা এখান থেকে ওপেনে দিয়ে দিলাম। ওপেনে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে বাম পাশে। আমরা এটার মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মাঝখানে এখানে চলে আসছে। এখন আমরা এটা টান দিয়ে এভাবে বড় করব। এটা টান দিয়ে আমরা এভাবে বড় করলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক খবর। এখানে আমাদের যেভাবে আছে আমরা সেভাবে রাখবো। দেশের চলমান গুরুত্বপূর্ণ আপডেট, অর্থনীতি ও ব্যবসা। এখানে আমাদের ছিল শিক্ষা ও চাকরি, মেবি। আচ্ছা, আমরা আবার চ্যাটজিপিটি গেলাম, যার পর এখানে অর্থনীতি ও ব্যবসা ছিল, এখানে শিক্ষা ও চাকরি ছিল। আমরা আবার যাব ক্যানভাতে। আসার পর আমরা এখান থেকে যাব টেক্সটে আসার পর আমরা যাব অ্যাড এ টেক্সট বক্স, এখানে একটা ক্লিক করব। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর প্যারাগ্রাফ টেক্সট। এখান থেকে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেব। আর এখান থেকে যেহেতু আমাদের এটা বাংলা লেখা, তার জন্য আমরা এখান থেকে কিবোর্ডে যাব, তীর চিহ্নতে যাব। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিজয় 52, আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড, আমরা এখান থেকে ইউনিকোডে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে লিখি শিক্ষা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ও চাকরি। আমরা কিন্তু এটা এখানে লিখে দিয়েছি, আপনারা এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে 22-এর পাশে দেখেন একটা প্লাস চিহ্ন রয়েছে, আমরা এটা এখান থেকে আস্তে আস্তে বড় করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বড় হচ্ছে, শিক্ষা ও চাকরি। এখন এটাকে আমরা টান দিয়ে নিচে নামিয়ে দেব। যেহেতু আমাদের এটা হোয়াইট কালার ছিল, আমরা এটা এখান থেকে হোয়াইট কালার দিব। আমরা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এরপর কন্ট্রোল এ দিলাম, এটা পুরোটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে লেখা দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে আমাদের কি আছে হোয়াইট, আমরা এখান থেকে এটা হোয়াইট করে দিলাম। এরপর যেহেতু আমাদের এটা একটু হালকা বোল্ড করা দরকার, আমরা এটা আবার বোল্ড করব। বোল্ড করলাম, আমাদের এটা কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে আবার একটু ছোট করব, হালকা একটু ছোট করব। শিক্ষা ও চাকরি, ওর পরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার দিলাম। এরপর এটা আস্তে আস্তে একটু ছোট করে দিলাম, শিক্ষা ও চাকরি। এবার দেখি শিক্ষা ও চাকরি, এটা আমাদের এখানে চলে আসছে। এরপর এই দুইটা আমাদের বাকি রয়েছে, এগুলো আমরা আবার লিখব। তার জন্য আবার আমরা কোথায় যাব, চ্যাটজিপিটিতে যাব। এখানে কি লেখা ছিল আমরা দেখি, প্রযুক্তি ও আইটি। আমরা আবার ক্যানভাতে চলে আসলাম। এরপর আমাদের যে লেখাটা ছিল এটার মধ্যে আমরা কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে মাউসের বাম পাশে এদিকে অল্টার চাপ দিয়ে আমরা শিফটে চাপ দিব। আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। আপনারা কন্ট্রোলে চাপ দিবেন না, আপনারা দিবেন অল্টার শিফট একসাথে চাপ দিবেন, তখন এটা আমাদের কপি হয়ে চলে আসছে। আমাদের এটা কি ছিল, প্রযুক্তি ও আইটি, আমাদের এটা ছিল। এখন আমরা এটা ডাবল ক্লিক করব। আমরা এখান থেকে লিখব প্রযুক্তি ও আইটি। আচ্ছা, আমরা এটা এখান থেকে এন্টার দিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু প্রযুক্তি ও আইটি চলে আসছে। এরপর আমরা আবার চ্যাটজিপিটিতে যাব। এরপর এখানে রয়েছে উন্নয়ন ও অবকাঠামো। এরপর আমরা আবার এখানে আসলাম,
আমরা এটা মাউসের বাম পাশে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার আর শিফট একসাথে চাপ দিয়ে ধরবো, ধরার পর আমরা এটা এখানে টান দিয়ে নিয়ে আসবো। এরপর আমাদের এখানে ছিল উন্নয়ন ও অবকাঠামো, আমরা এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। উন্নয়ন ও অবকাঠামো আমাদের এটা কিন্তু চলে আসছে। উন্নয়ন ও অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের একটা ডিজাইন কিন্তু চলে আসছে খুব সহজে। এই রিলেটেড যে কোনো ধরনের আপনার পোস্ট, আপনাদের যদি ব্লগ সাইট থাকে অথবা যে কোনো ওয়েবসাইট অথবা আপনাদের পছন্দ মতো কোনো জিনিস যদি আপনারা তৈরি করতে চান, সেক্ষেত্রে এভাবে তৈরি করতে পারবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার একটা লেখা রয়েছে, এরপর শেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এরপর আবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অপশন, তার আগে এখান থেকে দেখে নেবেন আপনারা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটেও নিতে পারেন। এখানে আমাদের পিএনজি রয়েছে। এরপর আমরা এখানে এই যে তীর চিহ্ন রয়েছে, আমরা এখানে তীর চিহ্নের মধ্যে একটা ক্লিক করলাম। এরপর যদি আপনাদের জেপিজি ফরম্যাট লাগে, সেক্ষেত্রে এখান থেকে জেপিজি, নিচেরটা আছে পিএনজি। আমার যদি এখন জেপিজি দরকার, আমি এখানে জেপিজি দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি বাদ দিয়ে এখন জেপিজি চলে আসছে। এখন এরপর আমরা এখান থেকে ডাউনলোডে দিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডিং লেখা রয়েছে। এরপর এই যে উপরে কিন্তু আমাদের এখানে চলে আসছে শিক্ষা ও চাকরি, আমরা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যেসব কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমি কিন্তু এটা কিন্তু আবার বোল্ড করিনি, যার কারণে এটা কিন্তু আবার অন্যরকম হয়ে গেছে। এগুলো কিন্তু মোটামুটি সব এক লেভেলের আছে। এগুলো কিন্তু একটু বোল্ড করা, আমি কিন্তু এগুলো বোল্ড করে দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু বোল্ড করেছিলাম না, যার কারণে কিন্তু এটা এভাবে রয়ে গিয়েছে। আশা করি আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রসেস বুঝতে পেরেছেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন ধরনের ভিডিও আপনারা চান আমাদের কমেন্টে জানান, আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সরকার টেকনোলজির সাথে থাকবেন।